পর্যাবৃত্ত গতি বিভিন্ন বিভিন্ন আকারেরই হতে পারে। একটা সরলরৈখিক পথ হতে পারে, আবার একটা বৃত্তাকার পথ হতে পারে, আবার একটা এরকম আঁকাবাঁকা পথ হতে পারে পর্যাবৃত্ত গতি। তো এই পর্যাবৃত্ত গতির যে সরলরৈখিক পথটা ছিল, কেমন ছিল সরলরৈখিক পথটা? আমরা দেখছিলাম একটা নির্দিষ্ট বিন্দুকে ফার্স্টে এখানে যাবে, তারপর আবার বিন্দুটা এখানে আসবে, আবার এই পারে আসবে, আবার এইখানে আসবে। তাহলে এই যে একটা কণার একটা নির্দিষ্ট সময় পর পর একদিকে এবং বাকি সময়টা তার বিপরীত দিকে, আমরা যদি ধরি 10 সেকেন্ড, মোট পথের অতিক্রান্ত হচ্ছে 10 সেকেন্ড, মানে মোট 10 সেকেন্ড ধরে এই কণাটা কম্পিত হতে থাকবে, তার 5 সেকেন্ড একদিকে এবং বাকি 5 সেকেন্ড তার বিপরীত দিকে। এই ধরনের গতিকেই বলবে স্পন্দন গতি। তার সংজ্ঞাটার দিকে একটু খেয়াল করো। পর্যায়বৃত্ত গতি হতে হবে অবশ্যই। পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, তাহলে এই কণাটা কি করলো, এখানে গেল আবার এখানে আসলো, কত সেকেন্ডে গেল? 5 সেকেন্ডে। আবার এদিকে গেল, এদিকে আসলো, কত সেকেন্ডে গেল? 5 সেকেন্ডে। তাহলে পুরো পর্যায়কালটা কত হচ্ছে? পুরো পর্যায়কালটা কিন্তু আমার 10 সেকেন্ড হচ্ছে। কত সেকেন্ড ধরে কম্পিত হলো? 10 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড ধরে কম্পিত হলো কোনটা? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় যেদিকে গেছিল তার বিপরীত দিকে কম্পিত হবে। এই ধরনের গতিকেই কি বলবে? স্পন্দন গতি।